নমস্কার, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া জব্বার আলী এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নাইট আপডেট নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। আপনাদের জানিয়ে দিই, আমাদের ব্যুরো থেকে সর্বভারতীয় পত্রিকা দ্য হিন্দু অ্যাপকে উদ্ধৃত করে আমাদের প্রতিনিধিরা যেমনটা জানাচ্ছেন, আগামীকাল বিজেপি গোটা বাংলা জুড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব সেখানে ঠিক যেমনটা উদ্ধৃত করা হয়েছে, বিজেপি কলস ফর 12-hour strike in Bengal on August 28 to protest police action during Navanno March. Trinamool claims that that normal life is not affected during the strike that will begin at 6 a.m. The police used batons, tear gas and water cannons to disperse the crowd who proceeded towards Navanno today. They were demanding the resignation of Chief Minister Mamata Banerjee in the wake of the alleged rape and murder of a woman doctor in a state-run hospital earlier. আপনাদের জানানোর চেষ্টা করব যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে, ঠিক যে তথ্য আমাদের কাছে উঠে আসছে, আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি অরাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে রাজ্যের রাজধানী কলকাতা। আর সেই ইস্যুতেই আজকে কিন্তু ঠিক যেমনটা দেখা গেছে যে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, এমনকি বলা চলে আপনাদের জানানোর চেষ্টা করব সেই লালবাজার অভিযানের পরেই ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু ঘোষণা করেন আগামীকাল 28শে আগস্ট গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব, এ বিষয়ে আমাদের ব্যুরো থেকে কী তথ্য আসছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। একদিকে ঠিক যেমন আপনাদের জানানোর চেষ্টা করব, বিজেপির এই বন্ধ ঘিরে রীতিমতো হচ্ছে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। কারণ আপনাদের জানানোর চেষ্টা করব যে বিষয়টা প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করব, বিগত দিনের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফাইন্যান্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট নবান্ন থেকে আজকে একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে, যার নোটিফিকেশন নাম্বার 3757F within bracket P2 dated 27 August 2024. In view of the call given by a political party for a 12 hours band on 28 August 2024 Wednesday, it has been decided that all state government officials, including those provided with granting aid by the state government, shall remain open and all the employees shall report for duty on that day. It has been decided that no casual leave for absence either in the first half of the day or in the second half for the whole day, nor any other leave shall be granted to any employee on the said case. The employee who are on leave on 27th August 2024 shall have to report on duty on 28th August 2024. অর্থাৎ যে বিষয়টা বলা হয়েছে, 27 তারিখে নিজের ব্যক্তিগত কারণে বা অন্য কারণে যারা ক্যাজুয়াল লিভ বা অন্য কোনো লিভে ছিলেন তাদেরকে 28 তারিখ তাদের কর্মস্থলে রিপোর্ট করে ডিউটি জয়েন করতে বলা হয়েছে। It is further notified that absence of employees on 28th August will be treated as dies non and no salary will be admissible unless such absence is covered by the following grounds. অর্থাৎ যদি কেউ হসপিটালাইজেশনের কারণে কোনো এমপ্লয়ি যদি কালকে অনুপস্থিত থাকেন, বিরিভমেন্ট অর্থাৎ পরিবার পরিজন বা বলা চলে নিজের আত্মীয় পরিজনের মধ্যে কেউ যদি মারা যাওয়ার কারণে তিনি বিরিভমেন্টে বা শোকাহত থাকেন বা সেই ধরনের কোনো পরিস্থিতি থাকেন, সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায় টু 27 আগস্ট 2024 অর্থাৎ 27 আগস্টের আগে যদি কেউ ছুটি নিয়ে থাকেন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে এবং সেই ছুটি যদি কন্টিনিউ হতে থাকে 28 আগস্টের মধ্য অবধি বা পরবর্তী সময়কালে পর্যন্ত, তাহলে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ অর ম্যাটার্নিটি লিভ, মেডিকেল লিভ অ্যান্ড আর্নড লিভ স্যাংশন প্রায়ার টু 27 আগস্ট 2024 তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ কিন্তু প্রযোজ্য হচ্ছে না। অল দ্য হেডস অফ দ্য অফিসেস কন্ট্রোলিং অথরিটিস কনসার্নড উইল ইস্যু শো কজ নোটিস টু দ্য এমপ্লয়িজ কনসার্নড হু উইল রিমেইন অ্যাবসেন্ট অন দ্য 28 আগস্ট 2024 ওয়েডনেসডে। অর্থাৎ বন্ধের দিন 28 আগস্ট 2024 যদি কোনো এমপ্লয়ি তার কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকে, তবে সেক্ষেত্রে হেড অফ দ্য অফিস বা কন্ট্রোলিং অথরিটি যিনি আছেন তাকে শোকজ নোটিশ জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। Asking him or her to explain why action would not be taken against him or her for such authorized absence.
On receipt of the satisfactory reply, leave due and admissible may be granted on production of documentary evidence on the ground mentioned here. অর্থাৎ উপরের যে কটি কারণ দর্শানো হয়েছে, যে কটি কারণে হচ্ছে আগামীকাল কর্মক্ষেত্রে কেউ উপস্থিত হতে না পারলে তার জন্য যদি যথোপযুক্ত কাগজ কলমে তারা যদি জবাব দিতে পারেন, তবে সেক্ষেত্রে ছুটি মঞ্জুর করা হবে এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই যে গতকালের যে নির্দেশনামা সেটি কার্যকর হবে না। Where the absentees is not covered by any of the above mentioned reasons and the leave has not been approved, the same will be treated as dies on and no salary will be admissible for the above mentioned day. অর্থাৎ আগামীকাল যদি কেউ উপযুক্ত কারণ দর্শিয়ে বা উপযুক্ত কারণ দর্শাতে না পারেন এবং তার ছুটি যদি মঞ্জুর না হয়, তাহলে তাদের ক্ষেত্রে চাকরির ছেদ এবং সেই দিনের বেতন থেকে তারা বঞ্চিত হবেন, এমনটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন করে ফের বিগত দিনের মতো জানিয়ে দেওয়া হয়েছে। Those who will not be respond to the show cause notice will be liable to disciplinary action, এবং যারা এই শো কজের উত্তর দেবেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে ডক্টর মনোজ পন্ত, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা লেখা হয়েছে। এবং সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, দ্য পার্সোনাল সেক্রেটারি অফ HSOMS, দ্য সিনিয়র পার্সোনাল সেক্রেটারি, দ্য গভর্নমেন্ট সেক্রেটারি গভর্নর হাউস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অর প্রিন্সিপাল সেক্রেটারি টু অল ডিপার্টমেন্ট, দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, দ্য ডিভিশনাল কমিশনার্স অফ অল ডিভিশন, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অ্যান্ড ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ of all districts, the subdivisional officer of all subdivision, the section officer and DDO, finance department, accounts branch, Navarna Howrah, the pay and account officer, Kolkata pay and accounts office, the treasury office of all treasury, the additional secretary, commissioner, special secretary, joint secretary, deputy secretary, assistant secretary, OSD, registered to finance department, the chief of news bureau, director of information West Bengal, for necessary publicity in the respect of may be made, and Sri Sumit Mitra, network administrator, finance department, for uploading this memorandum in the finance department করে কিন্তু এই চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, রাজ্য সরকারের ক্ষেত্রে মুখ্য উপদেষ্টা হিসাবে যিনি আছেন তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনিও কিছুক্ষণ আগে প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকালের বন্ধকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ক্রমেই মান্যতা দেওয়া হবে না, এবং সেক্ষেত্রে যারা এই বন্ধের সমর্থন করবেন বা বন্ধকে সমর্থন করে যারা কর্মক্ষেত্রে অনুপস্থিত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জনজীবনকে স্বাভাবিক রাখবার জন্য সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। এবং আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইন্টারনাল সিকিউরিটি ব্রাঞ্চ সেক্রেট সেকশন তার রেডিওগ্রাম মারফত সমস্ত স্পেশাল সেক্রেটারি টু দ্য Home and Hill Affairs Department, Additional Chief Secretary, all District Magistrate, Director General of all, Inspector General of Police West Bengal, Divisional Railway Manager, all General Manager, KMRCL, Inspector General of Police, all zones, Additional Director Central of Police Railways, Additional Director General of Police Law and Order, all Commissioner of Police including Kolkata, এবং all Superintendent of Police কে কিন্তু রেডিওগ্রাম মারফত সেই একই জিনিস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে রেডিওগ্রামের যে বিষয়টা রয়েছে, a political party has given a call for a 12-hour strike or band across the state on 28 August 2024. Stop. All government offices including general government, state government, Panchayati Raj institution and other government aided institutions, medical colleges, hospitals and medical facilities, shops, markets, educational institutions, industrial establishment, etc. shall remain open and continue to function normally. Stop. Normal life and vocation of the people in general will continue. Stop. Normal flow of all roads, inland water transport, railway traffic shall be maintained. Stop. Railway authorities to ensure that railway services are not disrupted and passengers are not inconvenienced. Stop. It shall be ensured that all government proprietary projected stop. Precautionary measures should be taken to ensure that there is no violation of law and order and that no unwanted untoward incident takes place. Stop. Government shall be kept informed promptly
of any related matter stop message ends এবং সে থেকে স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার স্বাক্ষরিত এই রেডিওগ্রাম কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পুলিশ জেলা থেকে শুরু করে সমস্ত আধিকারিক স্তরে এসে পৌঁছেছে। আমাদের ব্যুরোর কাছে এই বিষয়ে কী তথ্য রয়েছে, আজকে এই বনকে ঘিরে যারা বন দেখেছেন তাদের সেই সমর্থনে আজকে কোথায় কোথায় কী ধরনের কর্মসূচি পালিত হলো সেটা আপনাদের যেমন জানানোর চেষ্টা করব, পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে আগামীকাল বন্ধের প্রভাব কেমনভাবে পড়তে পারে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আগামীকাল বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের সমর্থনে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং অলিখিত রাজধানী শিলিগুড়িতে আজকে বিজেপি কিন্তু মিছিল করেছে। মিছিলটি হাসমি চক থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ ঘোষ এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি ইসলামপুর শহরে যেই জায়গাটি হচ্ছে চিকেন নেক বলে পরিচিত, সেই জায়গায় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে বিজেপির যারা হচ্ছে নগর মণ্ডলের নেতৃত্ব এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব ছিলেন তাদের নেতৃত্বে কিন্তু ইসলামপুর শহরে বন্ধের সমর্থনে আগামীকাল 12 ঘন্টা বন্ধের সমর্থনে হচ্ছে এখানে হচ্ছে বিক্ষোভ মিছিল বা বলা চলে মিছিল হচ্ছে সংগঠিত হয়। পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি একদম বাংলার যে হচ্ছে রাজধানী রয়েছে অর্থাৎ কলকাতাতেও এবং কলকাতা এবং হাওড়া সহ বিভিন্ন জায়গাতে, হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বন্ধের সমর্থনে বিজেপির পক্ষ থেকে একাধিক মিছিল কিন্তু সংগঠিত করা হয়েছে। একদিকে বিজেপি যেমন হচ্ছে এই বন্ধের সমর্থনে আওয়াজ তুলে তারা হচ্ছে সেই স্লোগানটি দিতে চাইছে, পাশাপাশি তেমনি আপনাদের জানানোর চেষ্টা করব রাজ্য সরকারের পক্ষ থেকে বনকে কোনো মতেই হচ্ছে রেয়াত করা হবে না বা বনকে কোনো মতেই মানা হবে না, তার জন্য কিন্তু একাধিক হচ্ছে বিষয় কিন্তু বলা হয়েছে। বিজেপির এই 12 ঘন্টা বন্ধ বা জেনারেল স্ট্রাইকের উপর বেস করে শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় AS রিটায়ার্ড চিফ অ্যাডভাইজার টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেক্ষেত্রে তিনি বলেন যে বন্ধের দিন আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার সবই নেওয়া হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে অবগত করা হয়েছে। যান চলাচল ঠিক রাখার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত বেসরকারি পরিবহনকে হচ্ছে সচল রাখা হবে এবং পাশাপাশি বেসরকারি পরিবহনকে হচ্ছে সচল রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন যে সংগঠন রয়েছেন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তাদের কাছে হচ্ছে আবেদন জানানো হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে নবান্ন থেকে বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত জেলাগুলোর উপর নজর রাখা হবে। কালকে সকলকে অফিসে যাওয়ার জন্য এবং তাদের স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং পঞ্চায়েতের রাজ্যের যে প্রতিষ্ঠান অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু রীতিমতো আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব যে সেখানে কিন্তু হচ্ছে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং ইতিমধ্যেই সেই মেমোরেন্ডামের একটা অংশ আপনাদের কাছে পড়ে শুনিয়েছি। আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সিপিআইয়ের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে সংগঠিত করা হয় এবং সেক্ষেত্রে হচ্ছে 28 আগস্ট যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুর শহরে সিপিআইয়ের পক্ষ থেকে জেলা সহসম্পাদক পবন যাদব একটি হচ্ছে মিছিল তার নেতৃত্বে ইসলামপুর শহরে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংগঠিত করবেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তৃণমূলের পক্ষ থেকেও বন্ধের বিরোধিতা করে এবং আগামীকাল সব কিছু সচল রাখার আবেদন জানিয়ে তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল করেছেন। ইসলামপুর শহরে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু সদলবল এবং সপর্ষদ বলা চলে একাধিক জনপ্রতিনিধি এবং তার পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেস এবং ছাত্র তৃণমূল কংগ্রেস তাদেরকে নিয়ে কিন্তু তারা আজকে ইসলামপুর শহরে বন্ধের বিরোধিতা করে হচ্ছে মিছিল করেছেন। অভূতপূর্ব এই দৃশ্য কিন্তু এই প্রথম হচ্ছে ইসলামপুর শহরে দেখা গেল, কারণ জানিয়ে দিই এর আগে একাধিক বন্ধ ডাকা হলেও সেই বন্ধে মিশ্র প্রতিক্রিয়া পড়েছিল ইসলামপুর শহরে। তখন কিন্তু ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এই বন্ধের বিরোধিতা করে হচ্ছে ইসলামপুর শহরে মিছিল করেননি। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাৎপর্যপূর্ণভাবেই আগামীকাল কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে সেখানে কিন্তু তৃণমূলের যে হচ্ছে ছাত্র সংগঠন রয়েছে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ তাদের পক্ষ থেকে কিন্তু ঐতিহাসিক জামায়াতের কথা বলা হয়েছে এবং সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল 28 আগস্ট সেই ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেখানে কিন্তু বক্তব্য রাখবার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্বে। এখন প্রশ্ন হলো আগামীকালের একদম রাজ্যের রাজধানীর বুকে হচ্ছে সংগঠিত হওয়া তৃণমূল কংগ্রেসের এই যে হচ্ছে কর্মসূচি এবং আরেকদিকে হচ্ছে বিজেপির এই সমস্ত বিষয়গুলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কালকে সারাদিনের পরিস্থিতি কী থাকে সেদিকে আমাদের নজর থাকবে। জনজীবন কীভাবে তৃণমূল কংগ্রেস বা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা বলা চলে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে স্বাভাবিক করার চেষ্টা করা হয় সেদিকে আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি বিজেপি যে হচ্ছে বন্ধ দেখেছে সেই বন্ধকে হচ্ছে
কার্যত সফল করতে কোথায় কী ধরনের হচ্ছে পিকেটিং বা ব্যবস্থাপনা নাই সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই WBTSTA তাদের পক্ষ থেকে ঠিক আমাদের কাছে যেমনটা তথ্য আসছে, আরেকটি জানেন যে আপনারা জানেন আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের নামে যে ধিক্কারজনক নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল তা ছিল বিজেপি আর সিপিএমের চক্রান্ত এবং মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের ঘৃণ্য ষড়যন্ত্র। কিন্তু আজ বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করেছে, তাই দেলিয়া বিজেপি নিজের ব্যর্থতা ঢাকার জন্য জনবিরোধী 12 ঘন্টার বাংলা বন্ধ দেখেছে। এই বাংলা বন্ধ মানুষ মানছে না, মানবে না। অনুরূপ আগামীকাল ঠিক যেমনটা জানাচ্ছে তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে, তাদের পক্ষ থেকে শিক্ষক সমাজকে বিশেষ করে তাদের সংগঠনে যারা সদস্য রয়েছে তাদের কাছে যে আবেদন তোলা হয়েছে সেটি হচ্ছে আগামীকাল WBTSTA এর সকল বন্ধু নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদান করবেন, অন্যদের প্রতি কড়া নজর রাখবেন এবং লক্ষ্য রাখবেন কোন কোন বিদ্যালয়ে কোন কোন শিক্ষক শিক্ষিকা বন্ধর সমর্থনে বিদ্যালয়ে যায়নি, এদের নামের তালিকা এবং বিদ্যালয়ের নাম শিক্ষক সমিতিকে জানাবেন। এবং তার সঙ্গে লেখা আছে আওয়াজ তুলুন, বাংলা বন্ধ মানছি না, মানব না। এবং সেক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের যে প্রাথমিক শিক্ষক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকেও অনুরূপ বার্তা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব এ বিষয়ে, ঠিক যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব যে বিজেপির পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশ আক্রমণ, রাজ্যের মহিলাদের উপর নির্যাতন এবং অসুরক্ষার প্রতিবাদে বিজেপির আগামীকালের 12 ঘন্টা ডাক, সেই 12 ঘন্টা ডাক যে 12 ঘন্টা বিজেপির ডাক, সেক্ষেত্রে আমাদের কাছে যে তথ্য এই মুহূর্তে এসে পৌঁছেছে আপনাদের জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি কিন্তু একদম মিছিল করে রায়গঞ্জ শহরে তার দলীয় কর্মীদের নিয়ে কিন্তু তিনি বন্ধের সমর্থনে আজকে মিছিল করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে এই ভিজুয়ালস কিন্তু বিজেপি সূত্রে বা বিজেপি জেলা সূত্রে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে, তার কিছুটা অংশ কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকাল বিজেপির ডাকা বাংলা বন্ধ সর্বাত্মক হয় কিনা অথবা কোথায় কেমন ধরনের প্রতিক্রিয়া পড়ে সেদিকে আমাদের যেমন নজর থাকবে, পাশাপাশি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বা বলা চলে রাজ্য সরকারের পক্ষ থেকে জনজীবন স্বাভাবিক করতে কী কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আপনাদের জানিয়ে দিই অবশ্যই আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে অবশ্যই কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলে বা এরকম অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি তৈরি হলে অবশ্যই আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন, কোথাও বাকবিতণ্ডায় না জড়ানোই ভালো। সর্বক্ষেত্রে আপনাদের যেমনটা জানাই প্রত্যেকটি বন্ধে সাধারণত সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা আহ্বান করা হয় যে গুরুত্বপূর্ণ কিছু পরিষেবা যেমন গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিসিটি এবং তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রোগীর অ্যাম্বুলেন্স ইত্যাদিকে কিন্তু ছাড় দেওয়া হয়। পাশাপাশি অবশ্যই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস থেকে শুরু করে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা থাকেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা জানি যে সেক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া থাকে। ফলে স্বাভাবিকভাবেই আন্দোলনকারী এবং আন্দোলন প্রতিহতকারী প্রত্যেকের কাছে আমাদের জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আবেদন অবশ্যই প্রত্যেকের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার একটা দায়বদ্ধতা এবং তার পাশাপাশি অবশ্যই সেক্ষেত্রে অধিকার রয়েছে এবং পাশাপাশি তার বিরোধিতা করা বা বলা চলে সেই ক্ষমতায় থেকে ক্ষমতাসীন দলের তার বিরোধিতা করারও গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সেই বন্ধ করা এবং বন্ধ প্রতিহত করা সেই দুটো বিষয়ের মধ্যে কখনো এমন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় যা মনুষ্য সমাজের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে অথবা আপনার প্রত্যেকের জন্য ক্ষতি সাধন করতে পারে। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন তাদের জানিয়ে দিই যে नए सिरे से हमारे साथ जुड़े आप सभी को बता दें कि बीजेपी की तरफ से पश्चिम बंगाल बीजेपी की ओर से अगला 28 अगस्त यानी कल सुबह 6 बजे से लेकर रात के 6 बजे तक माफ़ कीजिएगा यानी 12 घंटा का बंगला बंद का घोषणा दिया गया है। आप सभी को बता दें कि आज आरजी कर के जो घटना है उस घटना को लेकर के पश्चिम बंगाल छात्र समाज के नाम पर एक नॉन पॉलिटिकल ऑर्गेनाइजेशन की तरफ से सेक्रेटरीट ऑफिस यानी नवन्ना का जो अभियान का डाक दिया गया था या अभियान बुलाया गया था उसमें काफ़ी तादाद में जैसे आप कह सकते हैं आम जनता शामिल हुए और कह सकते हैं कि कुछ छात्र भी उस अभियान में शामिल हुए। और वहाँ आप सभी को बता दें कि इसके तहत पुलिस को उस अभियान को रोकने के लिए या नवन्ना का जो अभियान है उसको रोकने के लिए जल कमान यानी वाटर कैनन और साथ ही साथ
आपको बता दें कि वहाँ लाठी का बरसाव और साथ ही साथ आपको कह सकते हैं टीयर गैस और चलाना पड़ा। काफ़ी कह सकते हैं कि एक घमासान तैयार हुआ पुलिस और वहाँ के जो छात्र नेताएं थे या जो आंदोलनकारी थे उनके बीच में, और उसमें कह सकते हैं कि काफ़ी तादाद में पुलिस भी उस अभियान को रोकते हुए घायल हो गए और कुछ छात्रों को भी उस अभियान में शामिल होने के लिए गिरफ्तार कर लिया गया। और इसके तहत पश्चिम बंगाल के बीजेपी के जो आला नेताएं हैं, खास करके बीजेपी के जो राज्य प्रभारी है, कह सकते हैं राज्य सभापति डॉक्टर सुकांतो सरकार, जो कि केंद्रीय शिक्षा प्रतिमंत्री हैं, उनके नेतृत्व में काफ़ी तादाद में बीजेपी नेताएं कलकत्ता के लाल बाजार थाना में जाके उन गिरफ्तारियों को छुड़वाने की कोशिश की। और आज पुलिस के तरफ से कह सकते हैं इस आंदोलन में या नवन्नो अभियान में जो शामिल हुए उनके ऊपर में जिस तरह का वार किया गया, कह सकते हैं वाटर कैनन से, लाठीचार्ज से लेकर के जिस तरह का भी बर्ताव किया गया, इसके विरोध में अगला दिन यानी 28 अगस्त कल 12 घंटा का बंगाल बंद बुलाया गया है। और साथ ही साथ आप सभी को बता दें कि पिछले बार की तरह गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल यानी तृणमूल सरकार परिचालित सरकार के तरफ से सीएम के जो चीफ एडवाइज़र हैं डॉक्टर आलापन बंदोपाध्याय आईएएस, रिटायर्ड आईएएस जो हैं, कह सकते हैं वो एक निर्देशिका जारी किए और उस प्रिंसिपल सेक्रेटरी और सेक्रेटरी के साथ भी कह सकते हैं सरकार के तरफ से सभी पुलिस के आला अधिकारी, डिस्ट्रिक्ट के आला अधिकारी से लेकर के स्टेट के आला अधिकारी या फिर सेक्रेटरी, अंडर सेक्रेटरी ऑन स्पेशल ड्यूटी, सबके पास एक नोटिफिकेशन दिया गया कि सरकार के तरफ से इस बंद को मान्यता नहीं दी जाएगी। और कह सकते हैं कि जन समाज से लेकर के सभी तरह के पब्लिक रिलेटेड समस्याएं, अगर समस्याएं हो या कह सकते हैं पब्लिक रिलेटेड जितने भी साधन हैं या फिर कह सकते हैं जितने भी व्यवस्थापना है उसको बरकरार रखी जाएगी और बंद को किसी तरह से बंद के रूप में तब्दील होने नहीं जाएगा। इसलिए सरकार की तरफ से सभी तरह का मुहिम चलाया जाएगा। साथ ही साथ आप सभी को बता दें कि हर बार की तरह इस साल भी पुलिस को जैसे रेडियोग्राम या सभी आला अधिकारी को रेडियोग्राम किया गया है। जो सरकारी ऑफिस में, स्कूल, कॉलेजों में नौकरी करते हैं उन लोगों के लिए भी एक मेमोरेंडम जारी किया गया सरकार की तरफ से कि कल किसी भी हालत में किसी का स्पेशली ऑन टुमारो किसी का कैजुअल लीव, मेडिकल लीव या कोई किसी तरह के स्पेशल लीव नहीं माना जाएगा। कुछ ग्राउंड पे जो पहले से छुट्टी में है या फिर कल कह सकते हैं कल आज तक छुट्टी में थे, कल उनको ज्वाइन करना है और जो छुट्टी में एकदम बरकरार है, मैटरनिटी या चाइल्ड केयर लीव या फिर बीमारी के वजह से या फिर बेरीडनेस की वजह से जो छुट्टी में है उन लोगों को छूट दिया जाएगा। लेकिन बाकी अगर कोई बिना वजह या बेवजह अपने काम के जगह में या अपना वर्क प्लेस में अगर हाजिर ना हो तो उन लोगों के लिए कह सकते हैं कि डिपार्टमेंटल जो हेड है या कह सकते हैं जो डीडीओ है उनको शोकस करने की ऑर्डर दी गई है। साथ ही साथ आप सभी को बता दें कि कल एक तरफ से जैसे तृणमूल कांग्रेस जो राज्य में क्षमतासीन सरकारी दल है उनके तरफ से जैसे इस बंद का विरोध किया गया है, उसी तरह से आप सभी को बता दें इस विरोध को जताते हुए सभी तरह से सिलीगुड़ी से लेकर के जलपाईगुड़ी, कोचबिहार, उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदा, मुर्शिदाबाद से लेकर के दक्षिण बंगाल के तकरीबन सभी जिलों में विरोध प्रदर्शन किया गया, इसका प्रतिवाद किया गया। उसी तरह से बीजेपी की तरफ से तकरीबन सभी जिलों में कह सकते हैं उत्तर पूर्व भारत के प्रवेश द्वार या गेटवे ऑफ नॉर्थ ईस्ट इंडिया सिलीगुड़ी में भी बीजेपी की तरफ से बंद के समर्थन में मिছিল या जुलूस निकाली गई। इसी तरह से आपको कह सकते हैं कि उत्तर दिनाजपुर जिला के जिला सदर शहर रायगंज में भी बीजेपी के जो जिला सभापति है वासुदेव सरकार के तरफ से बीजेपी कर्मियों को लेकर के जुलूस निकाली गई। इस्लामपुर शहर में बीजेपी के उत्तर दिनाजपुर सहकारी सभापति सुरेश सेन से लेकर के तापस विश्वास और संजीव भवाल के नेतृत्व में इस्लामपुर शहर में भी बंद के समर्थन में बीजेपी की तरफ से जुलूस निकाली गई। साथ ही साथ आप सभी को बता दें ये घमासान भरी परिस्थिति जहां एक तरफ बीजेपी की तरफ से बंद बुलाया गया है और इसके समर्थन में जुलूस की जा रही है, उसी तरह से कह सकते हैं कि इसके विरोध में तृणमूल कांग्रेस की तरफ से कहा जा रहा है कि ये बंद उद्देश्यहीन है और एक दिन बंद करना मतलब इकोनॉमी में बहुत बड़ा नुकसान पहुंचाना है। और इसके विरोध जताते हुए तृणमूल कांग्रेस की तरफ से आज जगह जगह में जुलूस निकाला गया। देखना है कल जनजीवन इस बंद की वजह से किस तरह से चलता है, इसमें अगर इसका क्या प्रभाव या कह सकता है स्ट्राइक का क्या प्रभाव बंगाल के जनजीवन में पड़ता है, क्या बीजेपी जो कि इस बंद को बुलाया है वो लोग हावी हो पाते हैं या तृणमूल कांग्रेस या सरकार की तरफ से इस बंद को समर्थन ना करते हुए किस तरह का कर्मसूची या किस तरह का स्टेप्स लिया जा रहा है कि जनजीवन स्वाभाविक रहे। इसी तरह के
परिस्थितियां कल देखने के लिए सुबह से जुड़े रहिए पश्चिम बंगाल और सीमांचल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया में। फिलहाल अपना दोस्त एंड होस्ट चीफ रिपोर्टर न्यूज़ टुडे इंडिया जब्बार अली को दीजिए इजाज़त। आप सभी को बता दें कि हम लोग हमेशा कोशिश करते हैं सही और सच्चा न्यूज़ आप तक पहुँचे। उसमें अगर कोई खामियाँ या गलतियाँ हमारे अनजाने में हो, हमारे छोटे नॉलेज के लिए हो, तो उसके लिए माफ़ी तलबगार हैं। आप सब देख रहे थे पश्चिम बंगाल और सीमांचल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया। देखते रहे हमारे यूट्यूब चैनल न्यूज़ टुडे इंडिया इस्लामपुर, हमारा बंगला सेगमेंट न्यूज़ टुडे बंगला और साथ ही साथ हमारा उर्दू सेगमेंट न्यूज़ टुडे इंडिया उर्दू। इसी तरह का छोटी बड़ी खबर, अपडेट, इन्फॉर्मेशन, प्रमोशंस देखने के लिए जुड़े रहना पड़ेगा पश्चिम बंगाल और सीमांचल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टुडे इंडिया में। सबसे पहले सबसे तेज। दिस इज जब्बार अली साइनिंग ऑफ एंड मीटिंग यू इन द नेक्स्ट लाइव विद सम इंपॉर्टेंट अपडेट्स। हैव अ नाइस डे।